ছেলেদের স্কুলে নিতে হবে। তোমার ছেলেদের? হ্যাঁ। ও না না না, ও পাড়ার ছেলে। ও হ্যাঁ, দাও খুচরো দাও। আচ্ছা দাদা, যেতে পার যেতে পার যেতে নেই ধন্যবাদ। মানে নিউ বেরিয়েছি ডিউটিতে? হ্যাঁ হুজুর, এটা তো আমার কাজ। যাও। তোমারও বিশ্রাম নেই, আমারও বিশ্রাম নেই। চললাম পেশে ওভারটাইম খাটতে। ওকা ভালো আছে হুজুর? হ্যাঁ, সারাদিন খেলাধুলো নিয়েই মেতে থাকে। আল্লাহ করুক ভালো থাকুক। আচ্ছা চলি। খান, ভালো কথা, কালকে আমার বাসার রেশন টেনে দিও। মনে আছে হুজুর? তোদের কাছ থেকে খাতায় আপনার নাম লিখতে হবে কিনা? ওস্তাদ আবার মাসের শেষে কিছু কিছু নেয়, হিসেব রাখতে হবে। আচ্ছা হুজুর, আপনার নামটা? সুলতান আহমেদ। আচ্ছা হুজুর, আদা আদা। পারবো না আমি এটা সহ্য করতে। দিন রাত খেতে যাবো। বিয়ের পর থেকে একটা দিনকে আমি বিশ্রাম পেয়েছি। বিশ্রাম কি আমি পেয়েছি? বেশ তো, আমার সঙ্গে তোমার না পোষায় ছেড়ে চলে যাও। হ্যাঁ, ওই একটা কফি তো তোমরা পেয়েছো, না পোষায় ছিঁড়ে চলে যাও। সব মেয়েরাই আশা করি একটু ভালো খেতে ভালো করে। আমার কপালে কি কোনো দিন তা হয়েছে? তোমার কপালে কোনো দিনই তা হবে না। দিন রাত তো খেতে যাচ্ছি, তবু তো চলা দিতে পারছি না। আমি মরে গেলে চোরা তুমি ঠিকই দিতে পারবে। এত লোকের মরণ হয়, অথচ আমার মরণ হয় না। মরতে চাইনি, কে মরতে পারবে কিন্তু ওটা ওপর আমার হাত। কাজের মধ্যে তো শিখেছি পেসমেকার কম্পোজ করা, কিন্তু জীবনটাকে যে কিভাবে কম্পোজ করলে স্বাভাবিক ভাবে চলতে পারে সে অক্ষরগুলোই তো হাতে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি কই। কার উপর রাগ করবো কিন্তু নিজের ভাগ্যের উপর রাগ করছি। বেশি যাওয়ার দাঁড়া হলো, আর কি রেশন দিয়ে গেছে? গেছে আনতে। আব্বা, খান রেশন দিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ, তোমাদের ঝগড়া শুনে আর আসেনি। শুনলে? দাও বাকি পয়সাটা, বাজার থেকে আসি।
স্যার 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 কে স্যার তোমার নাম বাচ্চু না রেখে 500 টাকা উচিত স্যার রুগী স্যার কোথায় স্যার বাইরে স্যার আসতে বলো আচ্ছা স্যার বসুন কি হয়েছে এই আমার মেয়ে ডাক্তার সাহেব মাস 6 হলো কথা বলে না অনেককেই দেখালাম কিছুই হলো না আপনার নাম শুনেই এলাম আগে ভালোভাবে কথা বলতে পারতো হ্যাঁ বছর দিক আগে একটা সম্বন্ধ আছে ভেঙে যায় তারপর আরেকটার সাথে কথাবার্তা প্রায় ঠিক সেটাও ভেঙে যায় 6 মাস আগে যে সম্বন্ধটা এসেছিল সেটা ভেঙে যাওয়ার পরই মেয়ে আমার আর কথা বলে না কথা সব বুঝতে পারে হ্যাঁ আচ্ছা দেখি এদিকে এসো। করো মুখ হলো জিভটা বার করো আচ্ছা দেখি কানটা দেখি হ্যাঁ। ওইটা দেখি আচ্ছা বস এই ওষুধটা লিখে দিচ্ছি আজকে খাবে আবার 7 দিন পরে আসতে হবে ডাক্তার সাহেব আমার বউ মরে হ্যাঁ কোথায় বাড়িতে ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলুন বাচ্চু এদিকে থেকে ওকে মেরে বসতে বলো আমি এখনই আসছি দেখি ওগুলোর বউ মরে আচ্ছা স্যার देखो पीछे आ रहा है मोटे थानेदार रूप की रानी चोर का राजा सबरा हो होशियार रूप की रानी चोर का राजा सबरा हो होशियार देखो पीछे आ रहा है मोटे थानेदार শহরে মুখ দেখে ভাই যায় না চেনা চোর আচ্ছা নিজের পকেট নিজেই কেটে ভাইকে বলে চোর যা বলেছে ভাই আজব রঙের শহরে ভাই কানুন চমৎকার আজব রঙের শহরে ভাই কানুন চমৎকার ও দেখো पीछे आ रहा है मोटे थानेदार লক্ষ টাকা কামাই করে কেউ শহরে বাহাতে আরে লক্ষ টাকা কামাই করে কেউ শহরে বাহাতে কেউ বেচারা হালাল কেটে ভুকা মরে দিনে রাতে কেউ বেচারা হালাল কেটে ভুকা মরে দিনে রাতে আজব রঙের এই শহরে ভাই খেলে মজেদার আজব রঙের এই শহরে ভাই খেলে মজেদার ओ आ ओ देखो पीछे
হে বিবিরা যখন ঘুমে বিভোর আমরা তখন রাত জেগে ভাই দূরে রাখি ডাকু চোরে। আরে বাবা, আজব রঙের এই শহরে ভাই আমরা পাহারাদার। আজব রঙের এই শহরে ভাই আমরা পাহারাদার। ও ভাইয়া আমরা পাহারাদার। देखो पीछे आ रहा है मोटे थानेदार, आज मोटे थानेदार। रूप की रानी चोर का राजा तब न हो होशियार। रूप की रानी चोर का राजा तब न हो होशियार। देखो पीछे आ रहा है मोटे थानेदार। देखो पीछे आ रहा है मोटे थानेदार। देखो पीछे आ रहा है मोटे थाने मोटे थाने मोटे थानेदार। খান এখনই চলে এসেছিল, এতটুকু পর্যন্ত ধরতে পারলাম না। সাবাস খান, সাবাস। ঠিক আছে, এটা বুঝে নিন, আমি ওই দিকে দেখছি। হ্যাঁ, দেখুন গলাটা কাটতে হবে এক্ষুনি। হ্যাঁ, ভোকাল কর্ডটা কেটে দিলেও কথা বলতে পারবে। অজ্ঞান না করে। হ্যাঁ, আয় মা, শেষ চেষ্টা করে দেখি কি হয়। কোথায় পাচ্ছ? পাচ্ছ কেজিটা নিয়ে এসো। কোনটা স্যার? বড়টা। আচ্ছা, ওঠো, ওঠো এখানে, ওঠো, ওঠো, ওঠো। এই নিন স্যার। পাচ্ছ? ধরে আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ধরুন না। জানো কে নিয়ে এবার থেকেও কথা বলবে। সাইকোলজিক্যাল শক। বিয়ে ভেঙে গিয়ে মেয়েটার কথা বন্ধ হয়েছে। একটা বিয়ে ঠিক হয়েছে আর সেক্স সম্বন্ধে চিন্তা করেছে। একটা উল্টো শক দেওয়ার প্রয়োজন ছিল। আপনার উপকারের কথা আমরা ভুলতে পারবো না ডাক্তার সাহেব। পয়সা 1000 টাকা দিতে পারবেন? পারবেন না। আচ্ছা, এক কাজ করুন, ওর বিয়ের সময় দাওয়াত করে বেশ পেট ভরে কড়া পাকের সন্দেশ খাইয়ে দেবে। না কড়া পাক বুঝলেন তো? কপালে ঢিল মারলে কপাল ফুলে যায়। প্রিয়, তোমাকে দেখার পর থেকে আমি অন্য কোনো ছেলের দিকে তাকাতে পারি না। ফটো পাঠালাম। আচ্ছা, তোমাকে ছাড়া আমি বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। এর উত্তর না পাওয়া পর্যন্ত আমি পানি স্পর্শ করব না। ভালোবাসা নিও। একান্ত তোমারই, হুসনা। কিরে সুলতান, তুই আবার প্রেমে পড়লি নাকি রে? আরে না, মেয়েটার সঙ্গে আজও আমার দেখা হয়নি। হ্যাঁ, সে তো সঙ্গে চিঠিতেই বুঝতে পারলাম। তবে তুই কি বলিস? এমএটা পাস না করা পর্যন্ত ওদিকটা ভাবতে পারছি না। বুঝে একটা কিছু লিখে দেবো ভাবছি। তা যাই কর, এখন একটু তাড়াতাড়ি কর। ফাংশনটা ঠিক সময় পৌঁছতে পারলে। এই তো হলো। জামা কাপড়টা পাল্টে নি।
রফিক, আরে কাণ্ডটা লন্ডন ইনস্টিটিউটে হারিয়ে বোধহয় এই কাণ্ডটা করেছে। আরে খান, তুমি এখানে কি ব্যাপার? একবার টহল দিয়ে বসে আছো? তোর চোখে পানি? এই আনন্দের পানি হুজুর। আনন্দের পানি? ঠাট্টা করছিস না তো? তোর এই চোখের পানি দিয়ে কি পুকুরে পানি বাড়াতে চাস? খোদার ইচ্ছা না হলে সারা দুনিয়ার মানুষের চোখের পানি তো এই পুকুর পড়বে না। তোর কি হয়েছে আমাকে খুলে বলবি? বলবো হুজুর, আপনাকেই বলবো। আপনি আমাকে যতক্ষণই ভালোবাসেন, স্নেহ করেন, এতটা কেউ করে। শুনুন, আমার বাড়ি মধুমতি গ্রামে। একদিন কি মুশকিল? না দেখি 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 কারো বিয়ে দিতে হবে না। তার মানে না, ঠিক করে করিস। ভাবি, ভাবি, তুমি ভাতটা নামিয়ে মশলা বাটো, আমি মাছ ধরতে যাচ্ছি। কত বড় মাছ হবে, কি পরিমাণ মশলা বাটবো তা তো বলে যাও। এই 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 এতটা। আচ্ছা আচ্ছা। গুন্ডা শুনে যাও। দেখি দেখি কত বড় মাছ এনেছো। মাছ না ভাবেই বলি, এসবের অর্থ কি? কিসের অর্থ? মশলা কতখানি হবে না হবে না, বলি তোমাদের এই সমীর মন্ডলের মেয়ে জরিনার আক্কেলের কথা। কেন? আক্কেল ছেলে আমি কিছু দিয়েছে বুঝি? আক্কেল ছেলে আমি কিছু দিয়েছে বলে তো বলছি। যাচ্ছিলাম নদীতে মাছ ধরতে, উনি আসছিলেন গোসল করে, দুজনের ধাক্কা লেগে কলসিটা ভেঙে গেল। সেটা আমাকে বললে কি জানো? তা আমি জানবো কি করে? বললে কিনা আমি গুন্ডা। গুন্ডা? আরে হ্যাঁ, নতুন বলছে কি বলি, চোখ দুটো ঢাপা ঢাপা করে হনন করে চলে গেলেন। আরে সেদিন যদি সময় মতো গাছ থেকে পড়ে যাওয়ার সময় না থাকতাম, দেখতাম মজাটা। ও তো বলেছে আমাকে তুমি ওকে থাপ্পড় মেরেছিলে, তাই ওর রাগ আছে। হ্যাঁ, থাপ্পড় মেরেছিলাম বলে সময় মতো ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার পায়ে কে ওষুধ লাগাবে? আহারে, সত্যি তো? কলসি পায়ে পড়েছিল বুঝি? দাঁড়া।
তুলে দাও। তুমি আমাকে উল্টে থাপ্পড় মারবে না তো? সেরকম করলে মারবো বই কি। সত্যি কে বলে তুমি নিজের ভাবি না? তুমি এত ভালো ভাবি। নাও, আর বক্তৃতা করতে হবে না। যে মাছ ধরে এনেছ, এখন যাও মাথাটা ধুয়ে খেতে এসো, রান্না হয়ে গেছে। আচ্ছা। বুবু, জব্বর ভাই তোমাকে ডাকছে। ওই যে, আমি কি ছাগল যে আমাকে ডাকবে? ছাগলের নাম আবার ছর না। আসুক না আজকে, যদি সামনে সামনে পাই এইটা কোষে থাপ্পড় মারবো। তুমি থাকো আমাদের জব্বর ভাইকে দেখিস না আজকে। জব্বর ভাই তোর ছাগল হারিয়েছে। হ্যাঁ সালমা, ঝর্ণাটাকে পাচ্ছি না, তুই দেখেছিস? না। ও চোর। চোর? বাড়ি? আমি চোর হলাম কি করে? সালমা, আমি কি কিছু চুরি করেছি? চোরের মতো এখানে এসছে। এ সালমা, এদিকে আয়। নে বাবা, আমি চোর? হ্যাঁ, সেদিন বললো গুন্ডা, আজ চোর। ঠিক আছে, চোর তুমি এখানে লুকিয়ে আছো আর আমি তোমাকে খুঁজে মরছি। হ্যাঁ, চলো বাড়ি চলো। তোমাকে খুঁজতে এসে আজ আমি চোর হলাম, বুঝেছো? চলো। ভাবি, এবার থেকে ঝর্ণাটাকে ছেড়ে দেবে না। কেন? কেন আবার? এই দুপুরতে ছাগলটাকে খুঁজতে গেছি, তোমাদের মোড়ল কন্যা। আমি কি কিছু চুরি করতে গেছিলাম? আজও কিছু বলেছে নাকি? বলেনি, আবার সোজা আমাকে চোর বলে বসলো। তা কিছু চুরি করতে না গেলে বেচারি চোর বলা সত্যি অন্যায় হয়েছে। অন্যায় মানে? সেদিন বললো গুন্ডা, আজ চোর। তুমি ওকে সাবধান করে দিও। আচ্ছা দেব। রোজ ঘাট পাড়ে তো আমার সঙ্গে দেখা হয়। তোমার কথা কত জিজ্ঞেস করে? কি জিজ্ঞেস করে ভাবি? এই না তুমি বললে সাবধান করে দিতে। হ্যাঁ, সাবধান করে দিও। সালমা, দেখবে কি সুন্দর একটা পাখি। কই দূর মিথ্যে কথা। বারে এই তো ছিল, উড়ে গেছে। একটু দাঁড়া, আবার আসবে। আসবে না হাতে, আমি জানি না বুঝি জব্বর ভাইয়ের বাড়ি কিনা, তাই তুমি আমাকে পাখি ডাকছো। তোকে বলেছে এখানে দাঁড়াতে আমার বয়ে গেছে।
পরানে দোলা দিল এখন ভোমরা, পরানে দোলা দিল এখন ভোমরা, ফুলের বনে কুঞ্জরিয়া যায়, সে যে ফুলের বনে, সে কি মনের বনে, সে কি মনের বনে কুঞ্জরিয়া যায়, হয় কি করে উপায় বলতে সরম লাগে, পরানে দোলা দিল এখন ভোমরা। বনেরও পাখি বলে হারিয়ে যাব তো কেমনে জানাবো, বনেরও পাখি বলে হারিয়ে যাব আমার আকুলতা কেমনে জানাবো, আমি যে পরানে দোলা দিল এখন ভোমরা, ফুলের বনে কুঞ্জরিয়া যায়, সে কি মনের বনে কুঞ্জরিয়া যায়, আর কি করে উপায় বলিতে সরম লাগে, পরানে দোলা দিল এখন ভোমরা। মধুর পরশে হৃদয় সাজে কত যে কথা ছিল বলিনি লাজে, মধুর পরশে হৃদয় সাজে কত যে কথা ছিল বলিনি লাজে, কেন যে জানি পরানে দোলা দিল এখন ভোমরা, ফুলের বনে কুঞ্জরিয়া যায়, সে যে ফুলের বনে, সে কি মনের বনে, সে কি মনের বনে কুঞ্জরিয়া যায়, হয় কি করে উপায় বলিতে সরম লাগে, পরানে দোলা দিল এখন ভোমরা, পরানে দোলা দিল এখন ভোমরা। হলো হাসছো কেন? কই না তো। কই না তো? এই দেখলাম হাসছো আর বলছো কই না তো। রাতে না হয় একটু কম দেখি, তা বলে দিন কানা পেয়েছো আমাকে? তা না ভাবি, মানে আজ মানে আমার খুব মানে খুব আনন্দ হচ্ছে আর কি। সে আনন্দে আমিও কি অংশ নিতে পারি? ওনার ওটা আবার কে? ওই তোমাদের মোড়ল কন্যা। মনে হচ্ছে সন্ধি হয়েছে। কিছু বলেনি? বলেছে। কি বলেছে? আমি নাকি বোকা। তা ঠিকই বলেছে। যেই বলেছে তেমনি হাত চেপে ধরেছে, এসে বলে থাম কেউ দেখে ফেলবে, তারপর দুষ্ট হাসি দিয়ে পালিয়ে গেল। ও সেই জন্য তুমিও হাসছিলে? কি করবো ভাবি, আমি হাসতে চাপতে পারলাম না। আচ্ছা ভাবি, তোমাদের প্রথম ভালোবাসা কিরকম হয়েছিল? আমরা তো বিয়ের আগে প্রেমে পড়িনি, বিয়ে হওয়ার পর। সে আনন্দ কারো কাছে প্রকাশ করা যায় না। ঠিক বলেছে ভাবি, ঠিক বলেছে ভাবি, সে আনন্দ কারো কাছে প্রকাশ করা যায় না। ভাবি জব্বা ভাই কোথায়? কেন রে? কথা আছে। কি কথা? আমাকে বললে হবে না? হবে না কেন? বুঝে বলতে বারণ করে দিয়েছে। তোর বুবুকে বলিস? আমাকে বলেছিস বললে কিচ্ছু বলবে না। ঠিক বলছো। হ্যাঁ রে হ্যাঁ। ফাঁকি দেবে না? না, বল না। দুপুরবেলা দেখা করতে বলেছে। আমি যে তোমাকে বললাম এই কথাগুলোকে বলো না। তোর বুবুকে বলিস
আমি সব জানি। তা তোমরা জানি করো, আমি বাবা কিছুই জানি না। ও ইয়ে, আর তুমি যে আমাকে গুন্ডা চোর বোকা বলেছিলে তাতে ইয়ে হয়নি? ওর জন্য তুমি আমাকে মাফ করো। যাও, মাফ করলাম। কি হলো? কেউ দিক থেকে এসে পড়লে? হ্যাঁ তাই তো, চল। জানো জয়না, তোমাকে ছাড়া আমার এক দণ্ড ভালো লাগে না, কাজেও মন বসে। কেন এমন হলো বলো তো? তা আমি বলবো কি করে? তোমার কিছু মনে হয় না? হয় বই কি, কিরকম হয়? সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে হয়। হয় না? আমারও তাই মনে। এই দেখো, আরে বাপ, চৌধুরী পো, পালা গেলি। দেখলে কি হতো বলো তো? তুমি হাজি দেওয়ার সময় পেলে না? না, কালকে কখন আসবে? আসতে দেরি হয়ে গেল না? তা তো হয়েছে, আর একটু অপেক্ষা করে চলে যেতাম। রাগ করেছ? বাড়িতে লোকজন থাকে, সবাইকে ফাঁকি দিয়ে আসা। চল, আজ অনেক দূরে যাব। হ্যাঁ তাই চল, এরকম করে একদিন আমরা চলেই যাব, আর ফিরবো না। কেউ জানবে না কোথায় আমরা চলে গেছি। আপনার জন্য চিন্তা হয়, ভাইয়া তো চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, সালমার জন্য মায়া হয়।
কথা বেরিয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। চলো আমরা এক হয়ে যাই। এক হয়ে যাই বললে হলো? আব্বাকে বলো। তোমার আব্বাকে? নয়তো কি, তোমার আব্বাকে? আমার তো কেউ নেই, এক ভাবি আছে, সেও আপন না। আমার ভুল হচ্ছে। ভুল তোমার নাই জরিনা, ভুলটা আমারই হয়েছে। মাটির থেকে চাঁদ ছুটে চাইছি। আমার কি আছে? না আছে টাকা পয়সা, না জমি জমা। তুমি আমাকে একবার গাছ থেকে পড়ে যাবার পর বেঁধে ছেড়ে বাড়িতে পৌঁছে দিয়েছিলে, সে কথা তো আব্বা জানে।
তুমি তোমার ভাবিকে গিয়ে খবর পাঠাও। আমার মত জানতে চাইলে আমি বলবো রাজি। তুমি বলছো जब मियाँ बीबी राजी तब की करेगा काजी। अच्छा ठीक है चलो তোমাকে পৌঁছে দিয়ে আসি। পৌঁছে দিতে হবে না, চুপি চুপি যেতে হবে বাড়ির পেছন দিয়ে। ধরা পড়লে বলবো তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার ভাবি দেখে পাঠিয়েছিল। যদি বলে কেন? সে বানিয়েছে বলে দেবো। কালকে ভাবিকে পাঠিয়ে দিও কিন্তু। আচ্ছা দেবো। আমি সব জেনে ফেলেছি। আমার কথা শুনলে ছেড়ে দিতে বলি। আমি সব জেনে ফেলেছি। কথা শুনলে তুই ছেড়ে দিতে পারি। সেটা ভীষণ অসভ্য। যা দিয়েছি না এবার সভ্য হয়ে যাবে। আচ্ছা ও যদি আপাকে বলে দেয়? আরে তাই তো। এই আবু শোন, তুমি বাড়ি যাও। ভাবিকে পাঠিয়ে দিও কিন্তু। আচ্ছা দেবো। এই আবু শোন। দেখো জব্বারের ভাবি, ব্যাপার আমি সবই বুঝলাম, আমার কোনো আপত্তি নেই। ও একবার আমার ইজ্জত বাঁচিয়ে জরিনাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, বিপদের সময় সাহায্য করেছিল, এজন্য আমি তার কাছে ঋণী। না না, ওরকম বিপদে সবারই তাই করা উচিত। শুনলাম জরিনারও এতে মত আছে, কিন্তু আমি বাপ, প্রত্যেক বাপই তো চায় যে তার মেয়ে সুখে থাকুক। সে তো চায়, তবুও না না, জব্বারের কি আছে দেখে আমি ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। হাজার হোক আমার মেয়ে আদর আপ্যায়নে মানুষ। জব্বারও ওকে আদরে রাখবে, গরিবের সংসারে যা জোটে তাই খাবে। না তা হয় না, আমি তো আর অন্ধ নই, দেখে শুনে মেয়েকে তো আর ভাসিয়ে দিতে পারি না। তা সে কথা যাকবে, আমার বড় মেয়ে হাসিনার বিয়ে দিলাম, তোমরা গায়ের 10 জনা গায়ে হলুদ থেকে সবকিছু তো করলে, নিজের চোখের উপর দেখেছো যে কিরকম দেয়া তো। ধরো তারা তখন সে বাজারে নগদ 3000 টাকার অলংকার, 6000 টাকার কাবিন, জানোই তো সব। ওরা বড় লোক, ওদের সঙ্গে কি আমাদের তুলনা হয়? না 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 না, এ বড় লোক ছোট লোকের কথা নয় জব্বারের ভাবি, এ হচ্ছে আমার বংশের ইজ্জতের প্রশ্ন। আল্লাহর ইচ্ছায় আমার বড় মেয়ের যেভাবে বিয়ে দিতে পেরেছি, জরিনার বেলায় তার বেশি না হলেও সংসার করতে পারি না। গায়ের 10টা খানদানি লোকের সঙ্গে দিন রাত আমায় উঠবোস করতে হয়। তুমি বলো। এই কি আপনার শেষ কথা? এই আমার শেষ কথা। তোরে সাদেক, পলাশপুর থেকে বর্গাদারদের খাজনা নিয়ে আসবার কথা ছিল, সেখানে গিয়ে একবার টাকাটা দিয়ে আসিস। চলি। হ্যাঁ আচ্ছা। এখনো ঘুমাওনি? ঘুম যে আসছে না ভাবি। 6000 টাকার কাবিন, তার মধ্যে 3000 টাকার অলংকার নগদ চেয়েছে। বুঝতে যে পাচ্ছি না তা নয়, কিন্তু অত টাকা তুমি কোথায় পাবে? ওর আশা ছেড়ে দাও, আমরা গরিব, সে কথা ভুলে যাচ্ছ কেন? ভুলতে যে পারছি না ভাবি, ওকে ভুলতে আমি পারবো না।
কিন্তু কোনো উপায় তো দেখছি না। ওর বাবার কথার নড়চড় হবে না। মোড়ল মানুষ, মেয়ে না দেবার ইচ্ছে মোড়লের চালেই কথা বলেছে। ওর সঙ্গে দেখা হয়েছিল? দেখা করার ইচ্ছে থাকলেও মুখ ছিল না। ভাবি, আমি ঠিক করেছি। কি ঠিক করেছ? শহরে যাব। 3000 টাকা আমাকে জোগাড় করতে। কিন্তু কেমন করে? খাটবো, চাকরি করব। আমার চাই ভাবি, ওকে যে আমার চাই। এক কাজ করবে? কালকে ছমিন মন্ডলের কাছে যাবে, তাকে বলবে আমি শহরে যাচ্ছি ওই টাকা জোগাড় করতে। হয়তো 2-3 বছর লাগবে। ততদিন উনি আমার জন্য অপেক্ষা করতে পারবেন। আর যদি না কি বলে শুনে এসো। যাবে। তুমি কিছু খাবে না? খেতে ইচ্ছে করছে না। কেমন আছিস আমেনা? ভালো। তোর বউ কেমন আছে রে? ভালো। তুই কি হবে রে বাবু? তোর জব্বার ভাইকে দেব। কেন দেবে? আবার রাজি হয়েছে। ও কাল শহরে যাচ্ছে চাকরি করতে। আমার কথা মনে রাখার জন্য এটা দেবে। সত্যি বলছো বাবু? কি মজা, কি মজা। থাম না। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা। আমায় দিয়ে জানা এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা।
দেখি কেমন হলো, দাঁড়া। এই দেখ কি সুন্দর ফুল। এটা না দিলে তোমার কথা আমার মনে থাকবে। মন যে মানে না, তাই তোমাকে দিলাম, যাতে আমাকে ভুলে না যায়। প্রথম পয়সা রোজগার করে এটা বাঁধিয়ে রাখো, রোজ দেখবো সামনে রেখে। বেলা হয়ে যাচ্ছে, পথে রোদে কষ্ট পেতে হবে কোন। চিঠি দিও, খবর নিও, আমি যে কি নিয়ে থাকবো। দোয়া করি আল্লাহ তোমার মন বাসনা পুরা করুক। মজিদ চাচাকে বলেছি তোমাকে দেখাশোনা করবে। চলি সালমা, ভাবিকে মাঝে মাঝে দেখে যাস। আসি যদি না দুষ্টুমি করে। আজ টাকাটা গুনে দেখলাম, সেই 3000 টাকা হতে আর মাত্র 50 টাকা বাকি আছে। সামনের মাসেই দেশে ফিরে যাব, ওকে পাবো, সেই আনন্দেই চোখের পানি বেরিয়ে এসেছে। আমি যদি তোকে 50 টাকা দিয়ে দিই, তুই কালই চলে যা না তোর জরিনার কাছে। তা হয় না, এতে জরিনার ভালোবাসার অপমান করা হবে। আপনিও কথা আমাকে বলবেন। আদা কেমন আছো? ভালোই আছি। এখন আমাকে বাসা আহস না কেন? কেমন করে আহো? তোমার বাড়ি কি সাহেবে সব গোলগতির জন্য হালাইছে, এই দৌড়ি আহি না। এই ডরে কি তোর আর আমার ভালোবাসা সইরে দিব? বসে যত ভেতরে আমার থেকে 10 টাকা নিয়ে আয়। সাহেব চেয়েছে জানা তাড়াতাড়ি। এই তোর নাম কি রে? কোহিনুর। নামটা তো খুব সুন্দর, দেখতে একেবারে জাকিয়ে। একটু নেমে আয় না, আলাপ করি। এই 10 টাকা তুই নিয়ে নে। আমার নাম বাচ্চু। আম্মাই দিতে, আম্মাকে ফিরিয়ে দে। সাহেবের ওখানে ডাক্তারি শিখছি। আম্মাই সাহেবরে কইতে কইতে আজ সেকেন্ড তো সিনেমায় লয়ে যেতে হইব। তোর জন্য একটু ভালোবাসার কথা বলতে পারলাম না। তুমি ভালোবাসবে কেন? ওর লাগে তো আমার ভালোবাসা। আচ্ছা তাই করো, টাকা 10টা দাও।
শুধু মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুলে, জ্যোৎস্না রাতে মনে পড়ে। চঞ্চল হওয়া বয়, কানে কানে কথা কয়, চঞ্চল হওয়া বয়, কানে কানে কথা কয়, বনে বনে চাঁদ হাসে, দূরে কেন সরে রয়, তুমিও তেমনি এমন রাতে রবে কি দূরে দূরে, তুমিও তেমনি এমন রাতে রবে কি দূরে দূরে। আসবে বলে কাছে ডাকবে বলে ভালোবাসবে গো শুধু মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুলে, জ্যোৎস্না রাতে মনে পড়ে। মায়া ভরা এখানে কেন ডাকো ফুল বনে, মায়া ভরা এখানে কেন ডাকো ফুল বনে, তুমি এলে আঁখি পাতে চুপি চুপি মনে মনে, স্বপ্ন হয় মনের মিতা আমার এই বাসরে, স্বপ্ন হয় মনের মিতা আমার এই বাসরে। তুমি আসবে বলে কাছে ডাকবে বলে ভালোবাসবে গো শুধু মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুলে, জ্যোৎস্না রাতে মনে পড়ে। তুমি আসবে বলে কাছে ডাকবে বলে ভালোবাসবে গো শুধু মোরে, তাই চম্পা বকুল করে গন্ধে আকুলে, জ্যোৎস্না রাতে মনে পড়ে। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, তুমি কিন্তু বন্ধু বটে, রেখো মোর স্মৃতি।
পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর। রাম হুজুর। আরে খান, কবে যাচ্ছ? কালকে গ্রিনারতে। তোমার বদলে এখানে অন্য কেউ পাহারা দেবে না? দেবে হুজুর, ওস্তাদকে বলেছি, অন্য লোক পাহারা দেবে। বিয়ে করে ফিরবে তো? সে কথা বলতে পারছি না হুজুর। ও, তোমার জরিনার মত না নিয়ে বলতে পারছো না? না, হ্যাঁ। তোমাদের ভালোবাসা অনেক গভীর। হ্যাঁ হুজুর, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চিঠি দিও মাঝে মধ্যে। দেবো হুজুর। চলি, আদা হুজুর। আচ্ছা। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। জানো জরিনা, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে, কাজেও মন বসে না। কেন এমন হলো বলো তো? তা আমি বলবো কি করে? তোমার কিছু মনে হয় না? হয় বই কি, কিরকম? সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে হয়। আমার তাই মনে হয়। হুজুর, আপনি খুব ভালো লোক, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। এর আগে কোনো ভালো লোকে দেখা পাওনি? না। কালকে দিনে কোনো কাজ আছে হুজুর? না। আমি যদি তোকে 50 টাকা দিয়ে দিই, তুই কালই চলে জানা তোর জরিনার কাছে। তা হয় না, এতে জরিনার ভালোবাসার অপমান করা। আপনি এই কথা আমাকে বলবেন। রাম হুজুর। আরে খান, কবে যাচ্ছ? কালকে গ্রিনারতে। বাতাস বহু কথা সুরে যেন ভেসে যায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চলছে না ঠিকানায়। এই যে আকাশ, এই যে বাতাস, বহু কথা সুরে যেন ভেসে যায়, বেলা বয়ে যায় মধুমতি গায়, ওরে মন ছুটে চলছে না ঠিকানায়। অচিন হাওয়া সবুজ বনে, নুপুর বাজায় আপন মনে, অচিন হাওয়া সবুজ বনে, নুপুর বাজায় আপন মনে, যে না লাগে রে তারে ভালো লাগে রে, সে যে নুপুর বাজায় বলে আয় ফিরে আয়। এই যে আকাশ, সেই যে বাতাস, বহু কথা সুরে যেন ভেসে যায়। বন্ধুরে
কি করলাম আপন আমার আপনে হইল পর বন্ধুরে লাগলো চাকায় চলার নেশা পাই না খুঁজে পথের দিশা লাগলো চাকায় চলার নেশা পাই না খুঁজে পথের দিশা দূরে চলে রে সে যে দূরে চলে রে ওরে ভালোবাসায় সে যে কাঁদায় হাসায় এই যে আকাশ সেই যে বাতাস বহু কথা কও সুরে যেন ভেসে যায় এটি জ্বালা দিলা রে এই যে আকাশ এই যে বাতাস বহু কথা কও সুরে যেন ভেসে যায় বেলা বয়ে যায় মধুমতি গায় ওরে মন ছুটে চলছে না ঠিকানায় 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 একদিনে বাড়ির কথা মনে পড়লো বুঝি চেহারা কি করে ফেলেছো বসবো বসবো জানো ভাবি 3000 টাকার কথা বলেছিল না পাই নিচ্ছি তুমি কালকে মল্ল সাহেবের সাথে দেখা করো কাজী সাহেবকে ডেকে একটা দিন তারিখ তোমার ঠিক করে না আর ভাবি এই লোকজন লাগিয়ে বাড়ি ঘর সব পরিষ্কার করতে হবে আচ্ছা ভাবি তুমি চৌধুরী বাড়ি থেকে হাজির করতে জানতে পারবে না হ্যাঁ আর জানো ভাবি এই 3 বছর আমার কিচ্ছু মনে হয়েছে মাত্র 3টে দিন আচ্ছা ভাবি হালমা আসে না হ্যাঁ আসবে কি যা দুষ্টু ভালো কথা ভাবি তুমি কিন্তু কালকে ওদের বাসায় গিয়ে জরিনাকে কিছু বলো না হ্যাঁ তারপর না তুমি আমার চিঠি পাওনি চিঠি হ্যাঁ সোমবারে লিখেছিলাম কি ভাবি না মানে গত শুক্রবার রাত্রে জরিনার কি হয়েছে জরিনার বিয়ে হয়ে গেছে চৌধুরী বই এই সম্বন্ধটা এনে দিয়েছিল আমি তখনই বলেছিলাম না আর দুঃখ করো না ভাই মরল গায়ে আছে কেন আছে কিনা বলো আছে কোথায় যাচ্ছ জব্বার শোনো তৈমিরে মা একটু দেখো তো জব্বার শোনো জব্বার 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 বুঝি মোড়লের বাড়ি গেল ওকে ফিরিয়ে আনতে হবে মোড়লের বাড়ি ও ফিরেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি যাও আমি দেখছি জব্বার আমার মেয়ের নাম তুলে কথা বলো না সে এখন আরেকজনের স্ত্রী শহর থেকে ভদ্রতার বাড়াই তুমি গুছিয়ে আসতে পারো কিন্তু আমার এখানে তো চলবে না ভদ্রতার কথা বলতে আপনার লজ্জা করে না কথা দিয়ে কথা একটা জানেন না আবার ভদ্রতার কথা বলছেন কথা যে রাখবো তোমার কথারই বা কি ভরসা ছিল তুমি না হয় শহরে গিয়ে 3000 টাকা উপায় করে আনলে কিন্তু তারপর মেয়েকে ঘরে নিয়ে গিয়ে খাওয়াতে কি পড়াতে কি তোমার ওই ভাঙা ঘরে মেয়ে আমার ভিখিরির মতো জীবন কাটাক এই আমার সুস্থ মানুষ হয়ে চোখে দেখতে পারো কিন্তু আপনার কথার উপর ভরসা করেই আমি শহরে গিয়েছিলাম আপনার ইজ্জতে করে রোজগার করতে সেই ইজ্জত আপনি বরখেলা পেতে দেখিয়ে দিলেন না 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 তোমাকে আমি কোনো কথাই দিই তোমার চোখ গরম দেখবার সময় নেই আমার যাও
জবাব না নিয়ে আমি যাবো না মোড়ল সাহেব। যাবো ভাই। মেয়ের শখ দেখে আর বাঁচি না। যা ভেতরে যা। এই বেতমিজকে ঘাড় ধরে বের করে দে। কি করলেন আপনি? ঠিক করেছি, বেশি বাড়াবাড়ি করলে হয়তো আরো বেশি কিছু হতে পারে। আমার কাছে এসে জবাব চাই। চলো ভালো নিয়ে যাও। চলো জাব্বা, ওদের সঙ্গে তুমি পারবে না, আমরাই পারিনি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার শত সহস্র ভক্তি সালাম জানাবেন। পড়ার উঠে আব্বাজান, আমার আর একদম বাসায় থাকিতে ইচ্ছা হয় না। আপনার জামাই রোজ অনেক রাতে বাড়ি ফেরে, মদ খায়, আমাকে মারধর করে। না না না, তবু তোমার পায়ে পড়ি, এগুলি নিও না। এই যে কাঁচে মারি, আমার গয়না আমি নিচ্ছি, তাতে কার বাপের কি? রাগ করি না জরি, তোকে আমি আবার গয়না করে দেব। নাও তোমার দেনা তো। আমি চললাম, ফিরতে রাত হবে। জরিনার কোনো দোষ নেই, ওর বাবা একরকম জোর করেই বিয়ে দিয়ে। দেশের বাড়িতে জমি জমা আছে, শহরে চাকরি করে। তবে শুনেছি ছেলেটার স্বভাব চরিত্র নাকি ভালো নয়। তুমি আর পাগলামো করো না ভাই, আমডাঙ্গায় একটা মেয়ের খোঁজ পেয়েছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাবি চলো আমরা চলে যাই। কোথায়? এখানে আর থাকবো না, আমি তো উপায় করতে শিখেছি। শহরে থাকবে, দেখবে তোমার কোনো কষ্ট হবে না। চলো কালকে আমরা চলে যাই। আমি চলে গেলে তোমাদের 3 পুরুষের ভিটে খালি হয়ে যাবে। যাক, যেখানে মানুষের কথার দাম নেই সেখানে আমি কিছুতেই থাকবো না। আমি আবার শহরে যাব। আর আমি? সে তুমি ভেবো না, মাসে মাসে টাকা পাঠাবো। আজ না হোক একদিন আমি তোমাকেও নিয়ে যাবো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? লেবা তোর গায়ে জবাব দিয়ে করতে হবে না।
কেন তুমি জুয়া খেলো? কেন সব 6-5 গেল? আমাকে কালকে বাপের বাড়ি পাঠিয়ে দাও তুমি। হ্যাঁ, বাপের বাড়ি যাবে। আমি একটা মানুষ নই না? মানুষ হলে তো সূর্য পশ্চিম দিকে উঠতো। পশ্চিম দিকে উঠো, তাতে আমার তুমি কি? তুমি কি আমি কি? এত রাত পর্যন্ত আমি একা একা থাকি, ঘরে একটা পয়সা নেই। বাড়ি আজ 3 বার ভাড়া তাগদা দিয়ে গেছে। কোথায় থাকো তুমি? আজ বলতেই হবে। আমি কোথায় থাকি না থাকি তুই কি বুঝবি না? আমি হলাম গিয়ে পাট কোম্পানির ব্রোকার। আরে খান, তবে বোন এসছে তো, আমার দাওয়াত খেয়ে তাহলে বসো। কিরম হলো তো বলো না বুঝে হলো না। হলো না মানে? হলো না, গিয়ে দেখি ওর বিয়ে হয়ে গেছে। কার সঙ্গে? তোমাকে ওরা কথা দিয়েছিল বলেছিল? দিয়েছিল, তা না রাখলে কে কি করবে বলুন? আমি এসেছিলাম আপনার কাছে এই টাকা কটা। আমার তো এখন দরকার হবে না, আর ঘরে রাখার সাহস নেই। কালকে দিনে কোনো কাজ আছে বুঝুন? দুপুরে একবার এসো। চলে দিনকাল যে পড়েছে। আর খান শোনো শোনো, দেখি কত বড় রাগ করেছো। এত বড় না এত বড় কথা রাখুন, এই যেখানে বাজে কথা শুনবার সময় নেই। চড়ছো কেন? পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো, ভাবলাম দুটো প্রাণের কথা কই। কেন তুমি চলে যাচ্ছ? যাবো না? সেদিন ভালো মানুষের মধ্যে ব্যাগটা ফিরিয়ে দিয়ে গেছি, কিনতেই পারলেন না। এখন এসছেন বন্ধুগিরি ফলাফল। ভুল বন্ধু ভুল, এই ব্যাগ ভুল বুঝলে কিছু? একটা জিনিস পেটে মাছ পড়লে আমি একরকম, না পড়লে আর তখন বন্ধু আমি কিছু চিনতে পারি না, বুঝতে পারি না, আসতেও পারি না। আমি আর আমি এখন কিন্তু তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি আমার বন্ধু। খালা, ওর অবস্থাটা বেশ খারাপ। এই চুরি দুটো ছবিটা আমি কিছুতেই ভুলতে পারছি না খালা। বুঝতে পারছি, কিন্তু এটা তো ঠিক হবে। সাহায্য করে। মা
সকালে তোমার বমি করা দেখি বুঝতে পেরেছি এখন তোমার একটু ভালো থাকা খাওয়ার দরকার। হিংসে তো একেবারে প্রাণে লেগে ছাড়ে। দেখি আজকে তোমার একেবারে খালি, সেটা দেখতে পারি না। বাবা এই যে ভালো মানুষের ছেলে, বাড়ি ভাড়ার জন্য কতদিন অপেক্ষা করবো? এই তো খালা আর দুটো দিন। কে আছে তোমার কাছে? কেউ বলছে আগে তাহলে মিথ্যে কথা বললো। তুমি কোথায় পেলে? তোর মতো সাথে গোপনে গোপনে প্রেম চাচ্ছে না? আমার আর সহ্য হয় না, আমাকে খোদার ইচ্ছায় আমার দৃষ্টি যা হবার ছিল তা তো হয়েছে। আপনাদের জামাতির ব্যবহার অসহ্য। আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। ওরা এখান থেকে কাজ চলে গেছে। কোথায় গেছে? জানি না। আপনি কি জরিনার বাবা? কি ছেলের হাতে দিয়েছেন তা দেখে শুনে দেননি? ওর জন্যে আমি দায়ী। সৃষ্টির আনন্দ উপভোগ করতে সব সৃষ্টি ছড়াবে, ওসব আমার দ্বারা হবে না। আপনার অনেক নাম শুনেছি, লোকের উপকার করে থাকেন, তাই। দেখো বাবু, জীবন দেওয়াই আমার কাজ, জীবন নষ্ট করা আমার কাজ নয়। ওসব অনেকেই করে থাকেন, তারা ওই দিকে থাকেন। আমার দ্বারা তোমার কোনো উপকার হবে না। যাও, বেরিয়ে যাও। বাচ্চু, তাড়াতাড়ি কর, সিনেমার সময় হয়ে গেছে। তোর আম্মাকে বলেছিস তো আজ তাকে নিয়ে সিনেমায় যাবই? হ্যাঁ, টিকিট কেটে আম্মার কাছে দিয়ে এসেছি। ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি চলুন না, আমার ছেড়ে যান, কেমন করছে। আমার দ্বারা হবে না। এ আপনি কি বলছেন? যেদিন মনে করি যিনি যিনি একটু সিনেমা যান, সেদিন একটা না একটা ঝামেলা পারবি। বাচ্চু, এদিকে ফেকো। চলো। আপনি কি আমাকে এখানেও শান্তিতে থাকতে দেবেন না? একবার তোমার খোঁজ করে গেছি। শহরে আসার সময় তোমার ভাবির কাছ থেকে তোমার ঠিকানা এনেছিলাম। কেন, কোনো নতুন মতলব এটেছেন নাকি? না বাবা, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। মাপ? হ্যাঁ বাবা, তুমি যদি আমায় মাফ না করো, খোদাও আমায় মাফ করবে না। যার সাথে ওর বিয়ে দিয়েছিলাম, স্বভাব চরিত্র তার ভালো, ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম। সে ঠিকানা ওরা নেই। শহরের তেমন কিছু আমি চিনিও না। তাই তোমাকে একটা দায়িত্ব নিতে হবে বাবা। কিসের দায়িত্ব? যদি কখনো দেখা পাও,
ঠিকানাটা জানি। আমি শয়তানটার হাত থেকে ওকে নিয়ে যাব, তা না হলে মেয়েটাকে মেরে ফেলবে। তুমি আমাকে কথা দাও বাবা। কথা দিলাম। আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন। বাচ্চু, আজও সিনেমায় যাওয়া হলো না, কপালে যে কি আছে রে। ডাক্তার সাহেব আছেন? স্যার, আরেকজন এসেছে। আপনি বসুন। কি হয়েছে আপনার? সঙ্গে কেউ আসেনি? দেখি আপনার হাতটা। তুমি আচ্ছা, তুমি ভেবেছি কি বলো তো, আমার সাদা লাগবে বলে কি কিছু থাকতে নেই, শুধু রোগী দেখলে হবে? দেখো জিন্নি, রোগী দেখাই তোমার কাজ। তোমার সিনেমা দেখার রোগটা হয়তো আমি জীবনে সারাতে পারি, কিন্তু যে সমস্ত রোগী আমার কাছে জীবনের আশায় ছুটে আসে তার সেবা করাই তোমার কাজ। আমাকে আগে না বলছি, ওসব কথা কি আমি বুঝি না? সিনেমা যাও, কাজ করো না, তার কাজ করো। হ্যাঁ, তোমার সাদা ব্যাগ তো আমি মেটাতে পারি না, তাই আজকে ডিসপেন্সারি থেকে বাসা পর্যন্ত আমরা দুজনে পায়ে হেঁটে যাই। আমি যখন রেগে যাই তখন তুমি মিষ্টি কথা দিয়ে আমার রাগ থামিয়ে দাও। এখন কি রাগ করে থাকা যায়? তাই চল। হ্যাঁ বাচ্চু, এইসব বন্ধ সুন্দর করে রেখে ব্যাগটা বাসা পৌঁছে দিয়ে যাবি। আচ্ছা গেলে চলো। হ্যাঁ খালার কথা বিশ্বাস করে তোমার উপর অবিচার করেছিল। ঘরে একটি পয়সাও নেই। এই অসময়ে তোমার দেহের ওজন বাড়ল। ডাক্তার তালুকদারের কাছে গেলাম, তিনি নাকি পরের উপকার করে থাকেন। হতাশ হয়ে এলাম। সে কি? না না না, তুমি ওসব চিন্তা করেছো কেন? কিন্তু আমাদের মধ্যে যে আরেকজন আসছে, এই চিন্তা আমি পাগল হয়ে যাবো। জরি, পাগল হয়ে যাবো। সে চিন্তা তো আমাদের করার কথা না। তার জন্য খোদা রয়েছেন, তিনি এর সমাধান করবেন। দুদিন পেটে দানা পানি নেই, আমি আর পারছি না। জরি, আমি আর পারছি না। আমার একটা অনুরোধ, তুমি আমার ছেড়ে চলে যাও। না না না, ও কথা বলছো কেন? ও কথা বলো না। তুমি নিজেকে বুঝতে চেষ্টা করেছো, এই তো যথেষ্ট। না, এটা বিক্রি করে যা হয় কিছু খাবার আনার ব্যবস্থা করো। তুমি ভালো হও, চাকরি বাকরি করো, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কাঁদছে মায়েরি। আমার গয়না আমি নিচ্ছি, কার বাপের রাগ করি না। জরি, তোকে আমি আবার গয়না করে দেবো।
তাড়াতাড়ি এসো। আচ্ছা আমি যাচ্ছি। কি কষ্ট হচ্ছে বাবা? শোনো বাবা, শোনো। কি হয়েছে আমার? ওকে যেন কেমন করছি। উনি বাড়িতে এসে গেছেন, ডাক্তার টাকা দরকার। ঠিক আছে আম্মা, আমি ডেকে আনছি। আচ্ছা বাবা, আচ্ছা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। তোর দিল না, চুপ করেছি থাকবো। কে? আমি খান। করিম সাহেবের ছেলের অবস্থাটা ভালো না। কোথায় যাচ্ছ? রাতেও কি তোমার বিশ্রাম নেই? কাল সকালে দেখলে তো হবে। দাঁড়া ভাবছি। যা খুশি করো। এই যে খান, চলো তাড়াতাড়ি। একটু ঘুরে এসো তো দেখি। হ্যাঁ আস্তে আস্তে দেখি, জিপটা দেখি একটু বার করো। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। এই ইঞ্জেকশনটা এখনই দরকার। ভয়ের কোনো কারণ আছে? ওনাকে খবর দেবো? না না তেমন কিছু না, টাইফয়েড। এই ইঞ্জেকশনটা এখনই পুশ করতে হবে। তাছাড়া কিছু ক্যাপসুলও দরকার হবে। কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। ঠিক আছে ডাক্তার, কাগজটা আমাকে দেন, আমি এনে দিচ্ছি। কিন্তু আমার কাছে তো টাকা নেই বাবা। তার যেটা ভাববেন না, আমার আছে। খান, তুমি? হ্যাঁ মা, যখন পারফেক্ট শোধ করে দেবেন অন্য কিছু মনে করবেন না। ডাক্তার সাহেব আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই যাবো। আচ্ছা নাম করে কোন কথা বলো না। খাওয়াতে পারিস না আবার বড়াই করিস। একটু মেরামত করে।
কেমন আছো সুন্দরী? শয়তান, তুমি এখানে কি মতলব এসছো? খুব সোজা মতলব। ও বাসায় নেই, সে সুযোগ নিয়ে এসছো না? ও আর আসবে না, সেদিক পরিষ্কার হয়ে গেছে। এসো, ঘর বাঁধবে না সুন্দরী? যদি কখনো দেখা পাও, ঠিকানাটা জানিও। তুমি আমাকে কথা দাও বাবা। আমাকে বাঁচা,
আমি মা হতে চলেছি, পরে তোমাকে সব খুলে বলবো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পরে তোমাকে সব খুলে বলবো। ফুটফুটাকে ছেলে হয়েছে, ও কেমন আছে? ওকে বাঁচাতে পারলাম না। আমি বহু প্রেম কাহিনী শুনেছি, নিজেও কল্পনা করে অনেক লিখেছি, কিন্তু তোদের বাস্তব প্রেম কাহিনী মনে আমার বড্ড দাগ কেটে দিয়েছিল। আমিও কি তা ভেবেছি বুঝি, সব যেন কেমন ওলট পালট হয়ে গেল। কিন্তু টাকাটা দিয়ে কি করবি বললি না তো? টাকাটা তো ওর জন্যই জমিয়েছিলাম, সুতরাং ওর কাজেই লাগুক। কিরকম? ওর কবরটা বাঁধিয়ে দেব, আর ছেলেটাকে আমি মানুষ করব, যতদিন পর্যন্ত ওর কোনো ওয়ারিশ না আসে। খান, যদি কিছু মনে না করি, তোদের এই প্রেম কাহিনী আমি লিখবো, সারা দেশকে জানাবো তোদের এই প্রেম কাহিনী। আপনি লিখুন হুজুর, আমি চলি। ওদিকে ওর বেটা হয়তো সুযোগ নিতে পারে।